চলো আজ তোমাদের এই ভিডিও দুইটার মধ্যে ইনকামের পার্থক্য দেখাই। প্রথমে এই ভিডিওটা দেখো, লম্বা 11 মিনিট 43 সেকেন্ড, মোট ভিউজ এসেছে 68,529টা, অডিয়েন্স বাংলাদেশি 78.4%, ইন্ডিয়ান 11.2%, পাকিস্তানি 1.3%, সিপিএম এসেছে 0.66 সেন্ট আর আরপিএম 0.11 সেন্ট করে, মানে প্রতি 1000 ভিউজ থেকে আমি পাচ্ছি 11 সেন্ট। আর 68,000 ভিউজ থেকে টোটাল ইনকাম এসেছে $7.77, বাংলাদেশি টাকায় 1000 টাকার থেকেও কম। ভিডিওটা বানাতে আমার একদিনের মতো সময় লেগেছিল। এবার এই দ্বিতীয় ভিডিওটা দেখো, লম্বা 6 মিনিট 12 সেকেন্ড, আগেরটার থেকে অর্ধেক, ভিউজ 61,358টা, এটাও ওইটার থেকে কম, অডিয়েন্স 54.3% ইউনাইটেড স্টেটস থেকে, 23.1% ইউনাইটেড কিংডম থেকে, 8.9% কানাডা থেকে, সিপিএম $16.92, আরপিএম $8.36, মানে প্রতি 1000 ভিউজ থেকে $8.36। জাস্ট 1000 ভিউজ থেকে যেটা পেয়েছি সেটা আমি প্রথম ভিডিওটার টোটাল ভিউজ থেকেও পাইনি। জানো এই 61,000 ভিউজ থেকে টোটাল ইনকাম কত এসেছে? $512.88। বলো এবার তুমি কি বলবে? ভিউজ কম কিন্তু ইনকাম 15 থেকে 20 গুণ বেশি। এখন প্রশ্ন হলো, তুমি ভিউ চাও নাকি ভ্যালু চাও? বর্তমানে 99% মানুষ শুধুমাত্র ভিউ বাড়ানোর পিছনে দৌড়াচ্ছে, আর 1% মানুষ আরপিএম এর পিছনে দৌড়াচ্ছে। আমি যেভাবে নিশ সিলেক্ট করি, কোন দেশ টার্গেট করি, কিভাবে এআই দিয়ে পুরো অটোমেশন সেট আপ করি, এই আপডেটগুলো আমি নিয়মিত শেয়ার করি আমার টেলিগ্রাম চ্যানেলে। যদি সত্যি লোকাল মার্কেট থেকে বেরিয়ে গ্লোবাল মার্কেটে কাজ করতে চাও, তাহলে আমার প্রোফাইলে গিয়ে বুলেটিন বোর্ড থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওটা এখনই সেভ করে রাখো, কারণ ইউটিউবে কাজ শুরু করার আগে এটা তোমার মাথায় থাকা দরকার। কমেন্টে লেখো গ্লোবাল আরপিএম, দেখি কে কে লোকাল গেম থেকে বের হতে প্রস্তুত আছো।